শর্ট ভিডিও করার সময় যে শুধু ভিডিও করব, রেডি হয়ে গেলাম, এইভাবে কিন্তু হয় না। কিভাবে যে করি সেটা আমি নিজেই জানি। এখানে দেখুন রেডি হয়ে গিয়েছি, তারপরে এখানে মানে শ্রেয়াংশীকে খিদে পেয়ে গেছে, শ্রেয়াংশীকে খাওয়াতে বসে গেছি, আর ওইদিকে সিন্দেলাকে দিয়ে দিয়েছি। এভাবেই করতে হয়। আর মাম্মা তুমি যে রোদে বসে আছো, মাম্মা তুমি যে রোদে বসে আছো, তোমার কাজ নেই? কাজ আমার হয়েছে, রান্না বান্না হয়ে আসছে। আচ্ছা এতবেলা লেবু খাও তুমি। বুঝতে পারছিস? আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ভাত, বনুর খিচুড়ি, এইগুলা রান্না হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন। বন্ধুরা, ওখানে তো শ্রেয়াংশী লেবুটা খাচ্ছে, আর এখানে দেখুন জামা কাপড় নিচে একবার মিলে দিয়ে চলে এসছে, আর কিছু জামা কাপড় এগুলো নিচে আবার মিলতে যাব। আর সাথে সাথে শ্রেয়াংশী সিন্দিলাকে স্নানও করিয়ে দেব, যেহেতু রোদ বেরোয়েছে অনেক দিন পরে। আর এখানে শ্রেয়াংশীর খাবারটা হয়ে গেছে, আর এখানে কি রান্না করেছি চলুন। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করা হয় না, আর যেহেতু রোদ বেরিয়েছে কাজ অনেক আছে, ওই জন্যে ব্লগটা স্টার্ট করা হয় না। এখানে দেখুন বাঁধাকপি সবজি বানিয়েছি, আর এখানে মাছ দিয়ে মাছটা দেখতে পাবেন না, দেখতে কি পাবেন একটু সরি, এই দেখুন মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, ওলকপি, পুরো ফোনটা ধোঁয়া হয়ে গেছে। গরম এক্ষুনি বানালাম তো, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু দিয়ে, মানে শীতকালে এইরকম সবজি ভালো লাগে খেতে, তো সব কিছু দিয়ে একটু পাতলা ঝোল বানিয়েছি। আজকে এই হচ্ছে দুপুরে রান্নাবান্না, আর মা মেয়ে তো খাবো, তাই বেশি কিছু রান্নাবান্না করি নাই। খাবার লোক ঘরে নেই, ওই জন্য বেশি রান্নাবান্না করি নাই। তাহলে চলুন নিচে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। আর এখানে এগুলো মিলে দিয়ে আসে, আগে শ্রেয়াংশী সিন্দিলাকে স্নান করাবো, তারপরে এই জামা কাপড়গুলো সব ফোল্ড করব। আর দেখুন নিচে জামা কাপড় মিলে দিয়ে আসছি। আমি এগুলো মিলে দিয়ে আসি, শোনাই নিচে জামাগুলো মিলে দিয়ে আসছি। তো বন্ধুরা, এখানে নিচ থেকে চলে আসলাম, এসে শ্রেয়াংশীকে স্নান করিয়ে দিলাম। আর এখানে শ্রেয়াংশী মানে ঠান্ডা তো, শ্রেয়াংশী মানে স্নান করানোর পরে কান্না করছিল, তাই এখানে মিউট করে দিলাম, পরে ভয়েস দিলাম। আর এখানে শ্রেয়াংশীকে আমি গরম কাপড়গুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখুন মানে রোদ বেরোলে যা হয়, মানে এত জামা কাপড় হয়ে যায়, মানে সেসব জামা কাপড় মানে ধোয়া মেলা এইসব মানে লেগেই থাকে। তো এখানে যাই হোক, এখানে শ্রেয়াংশীকে স্নান করিয়ে দিলাম, তারপরে সিন্দেলাকে স্নান করাবো, তারপরে আমি স্নান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর কিভাবে আমি শর্ট ভিডিও বানাই সেটাই মানে আজকের ভিডিওতে আপনাদের দিকে দেখাবো, যে শর্ট ভিডিও বানানোর সময় আমি কিভাবে রেডি হই, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখুন শর্ট ভিডিও বানানোর আগে আর আমার মনায় শোনা বা আপনাদের মনায় শোনার কাণ্ডটা দেখুন, কিভাবে এখানে দাঁড়িয়ে এখানে মানে ও নিজে নিজে ফোনটা নিজে চালাইছে, নিজে চালিয়ে ও এখানে ক্যামেরা করতেছে, আমি দেখতে পেয়ে যেতেও ছুটে আসলো। তো যাই হোক, এখানে দেখুন শর্ট ভিডিও বানানোর জন্য এখানে আমি দুটো শাড়ি নিয়েছি। তো এখানে কোন শাড়িটা পরবো, তো সেটাই মানে কি দেখতেছি যে কোন শাড়িটা পরে শর্ট ভিডিও বানাবো। আর এখানে এই পাশের শাড়িটা যে এই আনকমন কালারটা, আমার তো এই কালারের শাড়িটা খুব ভালো লাগে। এই শাড়িটা আমরা মানে তিনজনে মানে একই রকমের শাড়ি নিয়েছি, তো আমার খুব ভালো লাগে এই শাড়িটা। মানে শাড়িটা এত সফট না, মানে পরেও আরাম, গরমে পরলেও আরাম, মানে যখনই মানে ক্যারি করতে সুবিধা শাড়িটা, মানে খুব সুন্দর লাগে শাড়িটা। তো যাই হোক, এখানে ওই শাড়িটাই, এই ধারের শাড়িটাই পরবো। তো এখানে দেখুন ফাইনালি শাড়িটা পরে নিয়েছি, আর শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে আমি জুয়েলারিও বের করে নিয়েছিলাম।
আর এখানে কিন্তু মানে কি শর্ট ভিডিও করার জন্য কোনো এখানে মেকআপ কোনো কিছু ইউজ করি নাই, ব্যাস মানে হালকা লিপস্টিক আর কাজল আর টিপ আর মানে বিয়ে হওয়া মেয়েদের তো সিঁদুর, এইটা ছাড়া তো মানে কোনো কিছু চলে না। যাই হোক, এখানে দেখুন মানে রেডি হওয়ার জন্য এখানে মানে রেডি প্রায় হয়েই গেছি, মানে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, জুয়েলারিগুলোও পরে নিলাম। তারপরে ব্যাস সিঁদুরটা পরলে আর একটু হালকা লিপস্টিক আর টিপটা পরে নিলে কমপ্লিট হয়ে যাবে শর্ট ভিডিও করার জন্যে। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানালে কিন্তু অবশ্যই খুশি হব। আর মানে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের সাপোর্টেই আরও এগিয়ে যেতে চাই ধীরে ধীরে। আর ছোট থেকেই তো বড় হওয়া যায় না, এটাই মানে কি আর বলবো, বড় হওয়া যায় এটাই জেনে আসছি। তো এখন ছোট থেকেই বড়, ধীরে ধীরে বড় হচ্ছি। আর এখানে দেখুন লিপস্টিকটা শেষমেশ লাগিয়ে নিলাম। আর এখানে আমি মিউট করে দিলাম, এত মানে কি আর বলো টিভির আওয়াজ, এত মানে কি যেহেতু দুটো বাচ্চা তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ, তাই এখানে বাধ্য হয়ে আমি মিউট করে দিলাম। আর এখানে দেখুন মানে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। আর এই লিপস্টিকটা কিন্তু মানে খুব একটা মানে কি আর হলো দামিও নয়, কিন্তু লিপস্টিকটা খুব ভালো। এমনি যে মানে লিপস্টিকের থেকে এই লিকুইড লিপস্টিকগুলো মানে আমার মনে হয় লিকুইড লিপস্টিকগুলো বেশি বেটার। এবার কার কোনটা ভালো লাগে সেটা জানি নাই, কার কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন হালকা করে লিপস্টিক এখানে করে নিচ্ছি। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস নিজেকে একটু দেখছিলাম, তো দেখার পরে দেখলাম টিপ, মানে আমি টিপটা খুঁজছিলাম, তো টিপটা কোথায় দেখতে পাচ্ছিলাম না। পরে আবার ব্যাগ থেকে যেহেতু সিন্দেলার জন্য সেয়ান্সের জন্য টিপটাকে আমাকে লুকিয়ে রাখতে হয়, তাই আমি ড্রেসিং টেবিলের মানে সামনে খুঁজছিলাম যে ওখানে কোথাও লাগানো আছে কিনা, তো কোনো লাগানো ছিল না। মানে আমার টিপ বেশি থাকে, মানে স্নান করতে যাই বাথরুমের মধ্যে থাকে, আর নাহলে তো মানে টিপের যে পাতা তা থেকে আমাকে বের করতে হবে। তো সেখান থেকে টিপের পাতা বের করে নিলাম। তাহলে চলুন বন্ধুরা, এইভাবেই কিন্তু